দোহার থানার ভিতরে শরীয়ত মারফতের পাল্লা দুইজন গেছে যে বাজিয়া রে গেছে দে বাজিয়া রে গেছে দে বাজিয়া। বাবা 1 বিঘা আবাদ করলে 16 আনা ধান হয় না গো, কিছু পাতান থাকে। প্রবল হাওয়ায় পাতানগুলো উড়ে যায়, আসল ধানগুলো জমিতে পড়ে রয়। এইবার শরীয়ত মারফত পাল্লার মধ্যে আমি একটু কঠিন পেঁয়াজ দিছিলাম। কোন সূরত বিসমিল্লাহ নাই, কোন সূরত ডার বিসমিল্লাহ, কোন সূরত 2 বিসমিল্লাহ। সুন্দর জবাব করছে, জবাবের কোনো অভাব নাই। তবে শরীয়তের মোল্লা সাহেব আস্তে আস্তে বাজাও। ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো শত্রুতা নাই। পালা যেহেতু ফকির আর মোল্লা, তো এই জন্য শত্রুতা। তো উনি যে তলে তলে এত বড় ফকির, এটা আমি জানতাম না। যদি আমি জানতাম আগের টেজে যে 2-3 বার একটু টিভি দিছি, এইটাও আর দিতাম না। আসলে ভালো লাগলো। তবে তানিয়া সরকার মামনি এটা বুঝছে, এই গান কে গাইতেছে এটা আমি ভালো করে বুঝছি। ভালো আস্তে সুন্দর জবাব করছে। সূরা তাওবা বিসমিল্লাহ নাই, কেন দিল না? অনেক ইতিহাস কে বলে। আর আদম হাওয়া গন্ধম খায়া, আল্লাহ কয় আদম গন্ধম খায় না, আবার আল্লাহ কয় গন্ধম আদমের জানে পিছারও না। আমার একটা ক্যাসেট করা আছে, গন্ধম যদি না পাকি হয়, এই না পাক ফলের বীজই আল্লাহ কোন জায়গায় থেকে সংগ্রহ করলো। আর এই বীজটা না পাক বস্তু যদি হয়, আল্লাহর এত জায়গা থাকতে জান্নাতের মধ্যে কেন গেল? এটা অনেক অনেক চলছে বাজারে আমার এই ক্যাসেটটা। এখন সেদিকে যাক, আদম হাওয়া গন্ধম খায়া 2 জনকে 2 জায়গায় ফলাইলো। শরণদ্বীপ জিদ্দাই হাওয়া কান্দা আদম, আদম কান্দা হাওয়া। 350 বছর কান্না কইরা আরাফাতে একাত্র হইল। আল্লাহ কয় আরশের দিকে লক্ষ্য করো, এই সূরাটা পাঠ কইরা ওই কলেমাটা পাঠ করো। বলে ওইটা কেটা? বলে ওরে বানাইছি দেখে তো তোরে বানাইছি, ওরে না বানাইলে তোরে বানাইতাম না। পাপ মোচনের জন্য কয় হাইরে 350 বছর কষ্ট করছি, তাড়াতাড়ি পাপ মুছতে হইব। তখন ওই সময় সূরা তাওবা বিসমিল্লাহ ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম, তাওবাস্তাগফির রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আদম হাওয়া পারাপারি কইরা পাপ মোছার জন্য বিসমিল্লাহ বাদ দে, খালি কয় তাওবাস্তাগফির রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এই জন্য সূরা তাওবা বিসমিল্লাহ নাই। আড্ডার বিসমিল্লাহ সূরা আলাক সুন্দর জপ করছে। হীরা পর্বত গুহায় নবী জিবরাইলের সাথে সিনেটা লাগাইলো। জিবরাইল কয় এই আস্তে আমার কথা শুনতে হবে আগে। এটা কি 1.5 টাকার কথা পাইছিস নি? আমার নবী জিবরাইল সিনেটা লাগাইলো। আমার জিবরাইল কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন ইকরা। এই ইকরা কইতে আমার নবী ভর ভর করে সব একলাই কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকনা খালাকানা ইনসান। এই যে সূরা আলাকের 1.5 বিসমিল্লাহ, সূরা নমলে 2 বিসমিল্লাহ। সুন্দর জপ করছে, জবাবের নাই কোনো অভাব। আমি খুব ভালো লাগলো। আর যে গানটা গাইছো, এই গানটা আমার গুরু ভাই আমার জালাল সরকারের গান। জালাল ভাইয়ের সাথে এই রিপন ভাই কোন জায়গায় যেন প্রোগ্রাম করলাম রে, ময়মনসিংহ। হ্যাঁ ময়মনসিংহ। হ্যাঁ জালাল ভাইয়ের ভাবে গাই, আমি আমার ভাবে গাই। ভাইয়ে ভাই একটু না লড়াই করছি সেই দিন, খুব ভালো লাগছে। হ্যাঁ তো যাই হোক গা আমার। তবে মারে তুমি মোল্লা গোপক্ষ যত ফালাফালি করো, আমাকে ঘরের তীর ছাড়া তুমি স্বীকার করতে পারবে না। আরে এটা আমি জানি। হ্যাঁ তো যাই হোক, তুমি একটা গান গাইছো আমার দাদা গুরু আনোয়ার দেওয়ানের লেখা গান। নবী যা কয় তা করো না, কই পাইছো এ মাতা বড়ি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। বাহ বাহ বাহ। 1 বছর হয় মুরিদ হইছে, 6 মাসে খেলাপথ পাইছো, চোরটা সব মুরিদ কইরা দল কইরাছো ভারী। আরে
মনে ভাবছে এইসব কইরা কামেল হইছি বাড়ি, তোমার কামলিয়েতে ছুটতে যাইব খাইবা যেদিন তোরার বাড়ি। গানটা গাইয়া খুব একটা জিততে পারো নাই। হ্যাঁ, কয় 1 বছর হয় মুরিদ হইছে, 6 মাসে খেলাপথ পাইছো, চোর চোরটা সব মুরিদ করে দল করছো ভারী। এই মাইয়া যাই ভালো ডাক্তার, তাই তো কানা চোখই তো ভালো করে। ভালো ডাক্তার কি ভালো চোখ ভালো করে কে বাবা? তা আমি ভালো পীর দেখে তো চোর চোরটা সন্ডা মান্ডাকে মুরিদ করে আমি অলি বানাই দিই। ভালো মানুষরা আমি কি ভালো করব? হ্যাঁ, বোঝেন না গো, বয়স কম তো, রক্তের খুব গরম। বুঝবা মা, আরো বুঝবা। হ্যাঁ, তুমি আমার মেয়ের মতো, আসলে খুব ভালো। আমার তরিকুল ভাইয়ের মেয়ে খুব ভালো, বেশি মহব্বত করলাম আমার ওই পারের দেখি, না তো এ পারের হইলে কোরআনে কিয়ামত আছে 3টে। হ্যাঁ, একটা কিয়ামত, একটা রোজ কিয়ামত, আর একটা হাসর কিয়ামত। 3টা কোরআন, 3টা কিয়ামতের উপর 3টা সূরা নাযিল, একটা সূরা জারিয়া, একটা সূরা মারিয়া, আর একটা সূরা কিয়ামত। আজকে 3 কিয়ামতের মধ্যে একটা বড় কিয়ামত করতাম। কিন্তু আমার দেশের মাইয়া, তুমি আমার মেয়ের মতন খুব ভালো গান গাও, তুমি খুব সুন্দর লাগলো, ভাব ভঙ্গি খুব ভালো, আরো ভালো গাইবা। তো যাই হোক, তুমি যে গানটা গাইছো, হ্যাঁ, কই নবী যা কয় তা করো না। বাপরে, নবী তো সবে করে, নবী যেইটা করে এটা ফকিরেরাই করে, কিন্তু মুন্সি মৌলবীরা করে না। নবী যেইটা করে এটা সাধারণ লোক করে না, পীর ফকিরেরাই করে। আমি প্রমাণ কোরআন থেকে দেব। তার আগে তুমি বলছো শরীয়তের কোরআন দেই, তুমি কইলা মারফতের কোরআন কই? শরীয়তের কোনো কোরআন নাই, শরীয়তের কোনো হাদিসও নাই। এই মিডিয়া দিবা সাইডে, শরীয়তের কোনো কোরআন নাই, শরীয়তের কোনো হাদিস নাই। এটা খালি 3 জন মানুষের মধ্যে কইতেছি তা না, অল এশিয়া মহাদেশ দেখবো। কোরআন যেটা, যেটা কোরআন, এটা সম্পূর্ণই বাতেন। কোরআনটা কখন নাযিল হইছে সবার রেজা নাই। নবী যখন মেহেরাজে যায়, 40 বছর বয়সে নবীয়তি পাইল, 52 বছর বয়সে মেহেরাজে গেল, 53 বছরে নবী হিজরত করলো। আল্লাহর সামনে আমার নবী গেল উম্মে হানির ঘর থেকে, বাবার রোজা মোবারক, বাবার রোজা থেকে মসজিদুল আকসা, মসজিদুল আকসা থেকে 4র্থ আসমান, ইমামুল মসজিদ, ইমামুল মসজিদ থেকে কোথায়? আরশে আজিম। আল্লাহর সামনে গেল। আল্লাহ কয়, বন্ধু তুমি আমার জন্য কি নিয়ে আসছো? কয়, আমি তোমার জন্য আত্মা নিয়ে আসছি। এই জন্য আত্তাহিয়াত। আত্তাহিয়াত কোরআনে আছে, এই কোরআনে আছে আত্তাহিয়াত। হ্যাঁ, দেখাতে পারবেন? দেখাতে পারবেন? আজ থেকে আর আমি গান গাবো না, পেজের ব্যবসা করবো। আছে, আছে, কিন্তু কোনো সিরিয়াল নাই। 2, 4, 5 পারা, 2, 4, 8, 10 পারা পইরা যা অমুক জায়গায় একটু না পাইবেন, আবার 2, 4, 10 পারা পইরা আর এক জায়গায় একটু না পাইবেন। হ্যাঁ, এই আত্মাহিয়ত ছাড়া আপনার নামাজ হবে না। আর এই আত্মাহিয়ত আমার নবী বললাম, আমি আত্মা নিয়ে আসছি, এই জন্য আত্মাতে ভালোবাসি, আত্মাহিয়ত নাজিল। আচ্ছা, আমার আল্লাহ বলল, বন্ধু তুমি আমার বর্জকের দিকে তাকাও। বর্জক মানে চেহারা, চেহারার দিকে তাকালো। আল্লাহ কয়, বন্ধু রে তুমি চোখটা মুজাও। চোখটা মুজাইলো। আল্লাহ কয়, বন্ধু চোখটা খোলো। চোখটা খুললো। আমার আল্লাহ কয়, বন্ধু তোমার সাথে কত বছর কথা হইলো? কয় 27 বছর। বলে 27 বছর কতগুলি কথা হইলো? আমার নবী কয়, মাবুদ গো 27 বছরে 96,000 কথা হয়েছে। কথা মানে কালাম। কালাম কাক কয়, কথা কাক কয়? কারে কি জিগাই রে বাবা, কথা যেটা কালাম ও সেইটা। 96,000 কথা হইলো। আমার আল্লাহ কয়, বন্ধু 6 আমি হাতে রাখলাম, এই 6-এর ভেদ তুমি জানো আর আমি জানি। আর এই 90,000 নহ মাহফুজে সংক্ষিপ্ত করলাম। নহ মাহফুজ কোনটা? ওই যে মক্কায় হজে যায় এই নহ মাহফুজ, ছাপা মারোয়া পাহাড়, হিরে পর্বত, গুহাতে নহ মাহফুজ? নো নেভার, ওটা নহ মাহফুজ না। নহ মাহফুজটা মানুষের মস্তিত্ব। এই মস্তিত্বটা হচ্ছে নহ মাহফুজ। এখান থেকে যেটা মুখ দেয়, এখান থেকে যেটা মুখ দেয় কালাম রূপে বের হয়, ওটাই তোমার কোরআন হয়। আর কোরআনটা যেটা নহ মাহফুজ, যেটা এটা সম্পূর্ণ বাতিল। হ্যাঁ, এই কোরআনটাই হচ্ছে মারফত। কোরআনটাই পৃথিবীতে এসে জাহিরি হওয়ার পর কোরআনটা শরীয়ত দাবি করে। কিন্তু কোরআন যেটা, কোরআনের অক্ষর যেটা, কোরআনের আয়াত যেটা, এটা সম্পূর্ণই বাতিল। তার কারণ এই নহ মাহফুজ হচ্ছে মানুষের মস্তিত্ব।
এই মস্তিত্ব হইতে মুক্তে যখন কালাম রূপে বের হয় সেটা কোরআন হয়। আমি আগা রাত্রে প্রমাণ দিছি, কোরআন শরীফ ঘরে তুলে রাখছেন, 500 বছর হয়ে গেছে। ক্ষমতা আছে কথা বলতে পারবে না, আমি যদি না বলি? এই জন্য আমার বাবা রশিদ সরকার গান লিখছে, ধর ওরে দিল কোরআনের হাবেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়া করে নব যুবতী, মরা ছেলেই বিয়া করছে নব যুবতী। তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। আরে সেই বিয়াতে কেহু গাইছে গান, কেহু ঢোল বাজাইয়া নৃত্য করে, কেউ দিচ্ছে জানে গো, কেউ দিচ্ছে কেহু পরে ভাগবত কোরআন বাইবেলের শুনাই মতি, কেহু পরে ভাগবত কোরআন বাইবেলের শুনাই মতি, মরা ছেলেই বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। এই কোরআন 90,000 যেটা নহমা পুস্তকে হীরা পর্বতে যেটা গাইড হইল, আস্তে যেটা গাইড হইল হীরা পর্বতে, 90,000 কালাম, 30,000 দুনিয়াদারিতে জাহিরি আর 60,000 বাতেনি। ও সে রূপের কন্যা রসের নাগরী, একেলাই কর সে প্রীতি ত্রিজগৎ জুড়ি গো, ত্রিজগৎ জুড়ি গো। সরকার রশিদ বলে সেই সুন্দরী, রশিদ বলে সেই সুন্দরী, রশিদ বলে সেই সুন্দরী, আমার এইভাবে পতি, মরা ছেলে বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। আরে দিল কোরআনের হবে যারা, দিল কোরআনের হবে যারা, দিল কোরআনের হবে যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। কোরআনটা কিন্তু সম্পূর্ণই বাতেন, এটা নহমাপুস মানুষের মস্তিত্ব। তাই বাজান গান লিখছে, দিল কোরআনের হাবেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। মানুষটা হচ্ছে সাবাক কোরআন আস্তে, আর ওটা হচ্ছে কাগজ কোরআন। আর শরীয়তি কি আর মারফত কি বাবা? নবী আগে হাফেজ বানাইছিল, হাফেজ যখন মারা যায় নবী কয়টা হারান যাবে না, তখন এটা গাইড করে। আচ্ছা গেল, কিন্তু আমার শরীয়তের মোল্লাজি বলছে, দয়াল এই যে নূর রতি জ্যোতি, আমি বলছিলাম রতি মতি নূর, যার ভিতর রতি আছে তার একটা চেহারা আলাদা, নুরানি চেহারা। কিন্তু সেটা কি আপনি দেখলে বুঝবো যে এই মানুষটার মধ্যে নুরানি চেহারা, রতি ঠিক আছে, তার পিছনে আমি ছুটে যাবো। সুন্দর কথা কইস মাইয়া, কথা ভুলি নাই, নুরানি চেহারা কারে বলে রে? তরিকার ভাই আমি কেমনে বুঝাই? সাধক রাধা বল্লভ একটা গানে বলছে, গান গাবো না? যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কেমন বসবে, জানো না রে ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে ভাইবো এই তো শয়ন গোবিন্দ। অমাতা নিয়া যার মুখ দেখলেই তোমার দুনিয়াদারি ভুল হয়ে যাবে। খালি চেহারা ফর্সা হইলে আর জঙ্গলে শুয়ারের মতন মোটা হইলে নুরানি চেহারা কয় না।
যার মুখ দেখলে মায়া লাগে, যার মুখ দেখলেই দুনিয়াদারি ভুল হয়ে যায়, তারে বুকে নিয়ে ভাইবো এই তোমার শয়ন গুরু শয়ন রাজা। আরে আস্তে সে কথা গেল, আরো কিছু কথা বলছে, বলে নাই আর প্রশ্ন করে নাই। কি প্রশ্ন করছে? বাবা গো মনে আছে কি? আমার তো মনে আছে, পোলাপানে গো আছে, কিন্তু বাবাজিরা আমি বুঝি না। যাই হোক, মনে না থাকারই কথা। কেননা 20 বিদ্যা 40 ধন, 20 বিদ্যা 30 ধন আর 40 ঠন ঠন। 20 বছরে যদি জ্ঞান না হয়, মানাক্কেল হুজ, তারপরে মানুষ 7 পা থাকলে মানুষ হয় না। 20 বছরে জ্ঞান না হইলে 7 বছরও জ্ঞান হবে না। কয় বাবা আপনাকে পীরের মধ্যে অনেক তালিম তত্ত্ব শুনি, কিন্তু একই ঘরে 5টা মেয়ে, একটা ছেলেও নাই। কোন ঘরে 4টে ছেলে, একটা মেয়েও নাই। আবার কোন ঘরে ছেলে মেয়ে ল্যাংরা লুলো কানা হয়, আবার কোন ঘরে হিজড়াও হয়। আর বিষয়বস্তু কি? আস্তে শুরু বাজা। ওরা জন্ম তত্ত্ব না জানিলে ওরে তোরা আসা যাওয়া হইবার, ওরে আমার মন। এটা ভবা পাগলার গান। বাংলাদেশে 2টা মাল ছিল, একটা ভবা পাগলা। ভবা পাগলার বাড়ি কিন্তু টাঙ্গাইল, হ্যাঁ দামরাই, কিন্তু গেছে উনি ভারতে। লালন সাইজও কিন্তু আমাদের বাংলাদেশে। জন্ম তত্ত্ব জানবি যদি ওরে আমার, আগে গর্ব হইল বাবা গান গামো না রে। ওই যে গান গাছর জবাব না দেওয়া বন্ধ শান্তি নাই। ওটা গান দিয়ে তুমি থাম, খালি আমার গান তো ঠেলে উঠতেছে। গাই কখন আসতে আসতে বাজাস না বাবা, বাজাস না। টাকা তো মন নেই বাবা, হ্যাঁ ভালো দেখে বিয়ে করাই তো মন নেই। আগে গর্ব হইল বাবা, পরে গর্বে মা। এই তত্ত্ব জানবি যদি তানিয়া সরকার তোর গুরুর কাছে। তারপর কি বললো বাবা পাগলা? মায়ের শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ, 2টি পক্ষ রয়। কোন পক্ষতে চান করিলে মায়ের ছেলে সন্তান হয়। মায়ের 3টি ধারা আছে আর 2টি পক্ষ আছে। প্রথম পক্ষে যদি তুমি চান করো নিশ্চয়ই ছেলে সন্তান, দ্বিতীয় পক্ষে চান করলে মেয়ে সন্তান, মাঝখানে যদি চান করো তোমার হিজড়া সন্তান। তাই তো সাধক রমেশ বলছে, ও ঘাটে ডুব দিও না, ঘাটে ডুব দিও না, চান করি রে মোনা ভাই। ওই ঘাটাতে ডুব দিলে যায় বাপ দাদার কামাই। ঘাটে ডুব দিও না, ও ঘাটে ডুব দিও না, ঘাটে ডুব দিও না, ঘাটে ডুব দিও না, চান করিও ওরে মোনা ভাই। আসতে আমি থেকে থেকে মামা কই, আমার মাই কয় ও আনোয়ার ভাই। ও ঘাটে ডুব দিও না, চান করিও তানিয়া সরকার ভাই। আরে ওই ঘাটাতে ডুব দিলে যায় বাপ দাদার কামাই। ঘাটে ডুব দিও না, ও ঘাটে ডুব দিও না। আস্তে শুক্লপক্ষ চান করিলে মায়ের মেয়ে সন্তান হয়, কৃষ্ণপক্ষে চান করিলে মায়ের মেয়ে সন্তান হয়, আর মধ্যে স্মৃতি চান করলে মায়ের হিজড়া সন্তান হয়। এই মানুষের 24টে চন্দ্র একটাই, কিন্তু উদয় হয় মানব দেহে পাতা হইতে মস্তিষ্কের মধ্যে 24টে জায়গায়। কয়েন ল্যাংরা লুলা কানা কেন হয়? আহা, আরে চন্দ্র যখন তোমার চোখের মধ্যে আসবে, ওই দিনে যদি তুমি স্ত্রী সহবাস করো, শোনো মোল্লা ভাই, নিশ্চয়ই সন্তান তোমার অন্ধ হবে, তোমার জানাই। চন্দ্র যখন ঘুরতে 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 যদি তোমার কানে আসে, ওই দিনে যদি সহবাস করো, তাই তোমার সন্তান বোবা হবে, সবার জানাই। চন্দ্র যদি তোমার ঘুরতে ঘুরতে মুখে আসে, তানিয়া সরকার ভাই, ওই দিন যদি মেলন হও, যদি রতি ছাড়ো, তোমার সন্তান বোবা হবে 100%। চন্দ্র যদি ঘুরতে ঘুরতে হাতে আসে কিংবা পায়ে আসে,
ওই দিন যদি তুমি যাও সেদিন তোমার সন্তান ল্যাংড়া লুলো হবে। যেদিন চন্দ্র তোমার হবে কপালে উদয়, যদি সাধক নারী হয় আর সাধক পুরুষ হয় টের পাইব আজকে উদয় হয়েছে। সেদিন যদি তুমি যাও কামিনীর ঘাটে, কামিনীর ঘাটে দুইটা ঘাট আছে, ওই জায়গায় দুইটা সতীন আছে, একটা সুমতি আর একটা কুমতি। কুমতিকে মাইরা হালাইয়া সুমতিকে জাগ্রত কইরা, দুইটা ঘাট আছে, একটা ত্রিবেণী আর একটা ত্রিবেণী। ত্রিবেণীতে যাওয়া যাইব না, ত্রিবেণী ঘাটে যদি একবার ডুব দিতে পারো ভাই, চন্দ্র যদি কপালে উদয় হয়, ওই সন্তান তোমার সাধক আমার সমীর ফকির সবারে জানাই গো, সবারে জানাই গো, সবারে জানাই গো, সবারে জানাই। আচ্ছা গেছে সে কথা। গান গাইছে নবী, এই থামাও, সুর চেঞ্জ করো। নবী যা কয় তা করো না, কই পাইছো এ মাতা পরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আস্তে এই বাবা আস্তে। নবী যখন মেহরাজ থেকে নামাজ রোজা হজ যাকাত কালেমা নিয়ে আসছে, এটা উম্মতের উপর বিলীন করে দিছে। দেওয়ার পর 23 বছর পর আমার নবী পর্দা নিছে। কি ঠিক না? আমার নবী মাস্টার, উনি মাস্টারি করছে। আমার নবী মাস্টারি করছে, সেই বলে সাধারণ লোকের ইবাদত আর আমার নবীর ইবাদত তুমি এক করো। হাতির খানা মশা খায় না, মশার খানা হাতি খায় না। হাতির খানা মশা খালে মশা মারা যাবে, মশার খানা হাতি খেলে হাতি মারা যাবে। নবী নামাজ পড়ছে কিছু কিছু কানার দলগক শিক্ষা দেওয়ার জন্য, নবী আমার নামাজ পড়ছে আস্তে। কিন্তু সেই নামাজ কি সাধারণ লোকের নামাজ? হ্যাঁ, এম এ ক্লাস বি এ ক্লাসের ইবাদত, ক্লাস 1 2 3 4 এর ইবাদত এটা সম্পূর্ণ আলাদা। নবী একদিন মসজিদে নববীতে নামাজ পড়তে যায়, কিছু কিছু সাবিগণ নবীর জুতা মোবারক বুকের মধ্যে নিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওমর ধমক দেয়, আই আমরা নামাজ পড়ি, তোমরা জুতা বুকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললো। আমার নবী নামাজ থুইয়া কয়, ওমর নামাজ পড়লে বিরাট কিছু নাকি? হ্যাঁ, নামাজ পড়লে বিরাট কিছু। তুমি ওদের যদি আর একবার ধমক দাও, এই ধমকটা আমার কলিজায় এসে লাগে। ওরা হয়েছে আসাবে সোকবা, নামাজ পড়লেই বিরাট কিছু না। নামাজ তোমাকে দুনিয়াদারির খারাপ কাজ থেকে তোমাকে বিরোধী করে। এটাই কি নবীর আইন? নবীর শিক্ষে, নবীর শিক্ষে করোনা ভিক্ষে। আর নবীর আইন, নবীর ভালোবাসা, নবীর আদেশ, তোমরা নিজে না খায়া মানুষকে খাওয়াও। তুমি নিজে মার খাও, মানুষকে মার দিও না। যে মার খায় সে আবু বক্কর, আর যে মার দেয় ওই শালাই হচ্ছে আবু জেহেল। আবু জেহেল নবীর গালে থাবর দিছিল, ইতিহাস পান নাই আমার কাছে? হ্যাঁ, আর যদি আমার বাবা বাইসে থাকতো একটা খেজুরের জন্য আবু জেহেল নবীর গালে ঠাস করে একটা থাবর মারে। আমার নবী 2 চোখের পানি ছাইড়ে দেয় 6 বছরের শিশু বাচ্চা, বাবাও নাই মাও নাই। তোমাকে শরীয়তের মুনশিরে যে লাইট আলাপ বোতাম মারে জুব্বর মধ্যে বিদেশি কাপড় দিয়ে জুব্ব পায়জামা বানায়, এগুলো একটাও শরীয়তের পোশাক। শরীয়তের পোশাক সিলাই ছাড়া, পকেট ছাড়া। পকেট থাকবো কেন? আস্তে। আমার নবীর গায়ে একখানা সিরিয়া খিলকা, 6 বছরের শিশু বাচ্চা, বাবাও নাই মাও নাই। আমার নবী 2 চোখের পানি ছাড়িয়ে দেখো, চাচা গো আপনার শক্ত হাতে আমার নরম গালে থাবর মারছেন, যদি ব্যথা পায়ে থাকেন আমাকে ক্ষমা করে দেন। আর এই গালে থাবর মারে যদি শান্তি পায়ে থাকেন, আর একটা গাল পাতায় দেখো, এই গাল মারো। আর তোমার কি শরীয়ত করে এখন? হ্যাঁ, তোমরা খালি দেখো বোমা মারা যায়। এখন কি করো? হ্যাঁ, ধর্মের নামে সলসাতুরি, মানুষের বাড়ি পুড়ে দাও, ঘর পুড়ে দাও, মাজার ভাঙ্গে দাও। হ্যাঁ, গুলি করো আর কো আল্লাহু আকবার, রক কাটো আর কো আল্লাহু আকবার, এর নাম ইসলাম? যে মার খায় এর নাম আবু বক্কর, আর যে মার দেয় এই শালাই আবু জেহেল। আমার নবী এসারক্ত নবী, আমার ইবাদতের কাজ সাইডা আমার নবী গোটাল মদিনার অলি গলি ঘুরছে। কে খায়া থাকলো, কে না খায়া থাকলো। কেউ যদি না খায়া থাকছে নবীর কাছে থাকলে দিচ্ছে, না হলে আর এক বাড়ির থেকে নিয়ে এসে ওই বাড়িতে দিচ্ছে। আর তুমি কি শরীয়ত করো? তুমি এসার নামাজ পড়ে এসে গরুর গোস্ত দিয়ে ভাত খায়, গাওটাও হিট কইরা গেট দিয়ে বোক নিয়ে শুয়ে থাকো। আশেপাশে কে খায়া থাকলো, কে না খায়া থাকলো একদিন খবর নিছিলা? এগুলো হচ্ছে নবীর হচ্ছে আদেশ। আর যেগুলো আদেশ সেগুলো হচ্ছে মারফত। একটা তরিকার ভাইকে যদি কেউ একটা বাতাসা দেয়, ওই বাতাসা টুকরো টুকরো করে সমস্ত তরিকার ভাইকে খায়।
হ্যাঁ আমার নবী কি এটা আগে বোঝো। আমার নবী সম্পূর্ণই, আমার নবী জাহিরের নবী, বাতিনের নবী, রিহকালের নবী, পরকালের নবী, আসমানের নবী, জমিনের নবী, দুনিয়ার নবী, ইনসানের নবী, ফেরেশতার নবী। আল্লাহ কয় আমার নবী। হ্যাঁ শরীয়তটা হচ্ছে সমাজ, শরীয়তটা হচ্ছে সমাজ, একটা গন্ডি। আর মারফত, এলমে মারফত সিরাতুল মুস্তাকিমের পথ, এলমে মারফত অসীমকে চিনার পথ, এলমে মারফত আল্লাহ আল্লাহ রাসূলকে চিনার পথ, এলমে মারফত নগদে জান্নাতের পথ। হ্যাঁ আর তুমি কইছো হজ, হাইরে হজ আলারে আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, তাইতে সোনার মক্কা মদিনায়। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, তাইতে সোনার মক্কা মদিনায়। ওরে শোনো রে ভাই হাজির দল কাঠুরে বান্ধিয়াছ, এ শোনো রে ভাই হাজির দলে কাঠরি বান্ধিয়াছ। ওরে শোনো রে ভাই হাজির দল আর কাঠুরে বান্ধিয়া চল। আর 7 সমুদ্র 13 নদী, আর 7 সমুদ্র 13 নদী, আর পার হইলে পাবি মক্কার ঘর। মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। ওরে হাজিরা ভাই মক্কায় যায়, মক্কায় যায় ধাক্কা এ হাতিরা ভাই মক্কায় যাই, মক্কায় যাইয়া ধাক্কা খা। আরে হাজিরা ভাই মক্কায় যায়, মক্কায় যায় ধাক্কা। বাড়ি দেশে নিকে করা সারে কি সারে না, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। এবারে হাজিরা যখন তোমার শরীয়তের জিল্লা হাজি হজ করবে যায়, আর আমার মারফতের হাজিরা যদি হজ করবে যায়, এরা বাড়িতে এসে আর ওই পথে যায় না। হজে যখন যায় মহরণের দাবি মাপ নাই, নাই না বাবা? হ্যাঁ কাপড়ের কাপড় নিয়ে যায়। হ্যাঁ আবার হজ করে এসে বাড়িতে এসে ওখানে সব কিছু চলে। তো যাই হোক আমি যে, আর তুমি বলছো যে বাজান খালি গিবত করে, মারে হক কথা কইলে যদি গিবত হয়, হ্যাঁ তাহলে তো বাংলাদেশে হক কথা থাকবো না। হ্যাঁ তুমি আমার মায়েরে ধর্ষণ করবা, আমার মেয়েরে ধর্ষণ করবা, আর আমি বিচার দিলি সেটা সেটা গিবত গাওয়া হয়। এটা গিবত না মা, এটা হচ্ছে হক কথা। হ্যাঁ এটা হচ্ছে মারফতের সাধন, আর শরীয়তের সরার আইন, সরার জারি। শরীয়ত হচ্ছে গন্ডি, শরীয়ত একটা সমাজ। হ্যাঁ কিন্তু সম্পূর্ণই মারফত মানে, মারফত 3 ভাগে বিভক্ত। মা মানে নিস, নিস মানে চিনা এবং জানা। মারফতে হুজ্জা, মারফতে ওয়াহিদানিয়াত, মারফতে তৌহিদ। মারফত মানে দেখা যায় না, গোপন। আচ্ছা বাবা আল্লাহ কি দেখা যায়? না। আল্লাহ মারফত, যেটা দেখা যায় না ওইটাই মারফত। আমরা নবীকে দেখছি, এই নবী তো দূরে থাকলে নবীর চাচা আবু জেহেল কেউ দেখছেন না? এটাই মারফত। আল্লাহ মারফত, আমার নবীও মারফত। হ্যাঁ এই জন্য মারফত, ও দেখাকে দেখার নাম মারফত। মারফত নিজেকে নিজে চেনার নাম মারফত। সক্রেটিস সনাতন ধর্মে বলছে আত্মা লং বৃদ্ধি, ইসলাম ধর্মে বলছে মানারাফান নফসাহু ফাকারাত আলাপাহু, নিজেকে নিজে চেনার নাম মারফত। সিরাতুল মুস্তাকিমের পথ মারফত, সিরাতুল মুস্তাকিমের পথ মারফত, আল্লাহ আল্লাহ রাসূলের পথ মারফত, নগদে জান্নাতের পথ। হ্যাঁ আমি ওগুলো তাবলিগ করেও দেখছি, ও ঘরে বসে থেকেও দেখছি আমি। হ্যাঁ আমি ওগুলো করে দেখছি। হ্যাঁ ওই শরীয়ত আমি করে আসছি। এখন আমি শরীয়ত হচ্ছে প্রাইমারি, হকিকত হচ্ছে হাই স্কুল, তরিকত হচ্ছে কলেজ, আর এলমে মারফত, এলমে লাধুনি, এলমে ওয়াহিদানিয়াত এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। আমার এখান থেকে ওই নিজ ক্লাসে ডাক পারিও না মা। পারলে তোমার যদি সরাসরি পড়া হয়ে থাকে, তুমি একজন ফকিরের কাছে যায় তুমি আত্মসমর্পণ করো। আস্তে নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয়, হাজি। দান করলে দানশীল, কোরআন পড়লে হাবেজ কিবা কারি,
কিন্তু আল্লাহ বলছে পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আসো না। পরিপূর্ণ মুসলমান সারা জিন্দগি তুমি মুন্সিগিরি করবা, আলেমগিরি করবা, মুক্তাদিগিরি করবা, তুমি মুসলমান হবা না যতক্ষণ মধ্যে একজন হক্কানি পীরের কাছে যায় তুমি আত্মসমর্পণ কইরা তুমি নবীর কলেমা তওবা পড়ে নবীর কালামা যতক্ষণ পর্যন্ত না পড়ছো এতক্ষণ পর্যন্ত তোমার কোনো মূল্যই নাই। গান গাইছো নবী যা কয় তা করো না, কই পাইছো এ মাতা বরি বুঝলাম না ফকিরি, তোমার বুঝলাম না ফকিরি। পালার একটা গান গায় একটা বিচ্ছেদ গান, এটাই তো কথা। ওরে বাজান নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, ওরে রব হয় সেই নূরের পসরা, ওরে জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া, আগে তহিদেরই সাগরে ডুব দিয়া। তহিদের সাগরে ডুব না দিলে কিছু পাইবে না বাবা। আলিম সাধক হালিম গান লিখছে, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি তহিদ সাগর কঠিন পারি। ধ্যানেতে ডুবিলে এমন খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি শবন কলব হবে জারি। হ্যাঁ, সেই সাগরের মিষ্টি পানি যে খাইছে যতখানি, সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পায় ফকির। তহিদ সাগরে ডুবতে হবে। নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের পসরা। নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের পসরা। নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের পসরা, জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া রে বাজান, জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া। সাধু মনের দুয়ার খুলিয়া একবার তহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া। সাগরে ডুব দিয়া ওর তহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া। তহিদেরই সাগরে ডুব দিয়া বাদান, তহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া। তহিদেরই সাগরে ডুব দিয়া। নূর শ্যামলা নূর কমলা, রবে নূর হয় নূর তাজেল্লা রে, পঞ্চভাগে বিভক্ত হইয়ার সেই নূর। পঞ্চভাবে বিভক্ত হইয়ার সেই নূর, পঞ্চভাবে বিভক্ত হইয়া। নূর হুলা নূর হয় নূর আল্লাহ, নূর হুলা নূর হয় নূর আল্লাহ, যেই নূরেত মাবুদ মাওলা। নূর হুলা নূর হয় নূর আল্লাহ, যেই নূরেত মাবুদ মাওলা। নূরের বিকাশ নূর নবীকে দিয়া রে আমার, নূরের বিকাশ নূর নবীকে দিয়া দেখে না চাইয়া। তহিদেরই সাগরে ডুব দিয়া বাদল, তহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া। সাধু মনের সাগরে ডুব দিয়া ওরে তহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া। সাধু মনের দুয়ারে ডুব দিয়া। বাবা রুহু নূরের যোগ মিলনে অমলবি সাহেব আশেগার মাসে গের টানে গো, রব রূপেতেই রহিম প্রকাশিয়া। আমার বাগানো রব রূপতে রহিম প্রকাশী, আমার বাগানো রব রূপতে রহিম প্রকাশী। রুহু নূরের যোগ মিলনে রিপন রে আশেগার মাসে গের টানে গো, রব রূপেতে রহিম প্রকাশিয়া। আমার বাজান রে রব রূপতে রহিম প্রকাশিয়া, আমার বাজান রে রব রূপতে রহিম প্রকাশিয়া। তোমার রহমানি দয়ার গুণে
জগৎ সৃষ্টি এই ভুবন এ রহমানে দয়ার গুণে জগৎ সৃষ্টি এই ভুবনে রহমানি দয়ার গুনাই জগৎ সৃষ্টি এই ভুবন স্তরে স্তরে রাইকাছে সাজাইয়া রে বাবা স্তরে স্তরে রাইকাছে সাজাইয়া দেখ না সাইয়া এ সাধু মনের দুয়ারে ডুব দিয়া ওরে সাধু মনের দুয়ারে ডুব দিয়া দেখ না চাইয়া সাধু মনের দুয়ারে ডুব দিয়া আমার বাজান বলে আলে মোহাম্মদ প্রাপ্য যারা সেই নূরের খবর পাইল তারা গো সরকার রশিদ গেল দিশাহারা হইয়া ওই আমারে বাজানে রে রশিদ গেল দিশে হারা হইয়া আমারে বাজানে রে রশিদ গেল দিশে হারা হইয়া আলে মোহাম্মদ প্রাপ্য যারা নূরের খবর পাইছে তারা গো বাজান রশিদ গেছে দিশাহারা হইয়া আমারে বাজানে রে রশিদ গেছে দিশে হারা হইয়া আমারে বাজানে রে রশিদ গেছে দিশে হারা হইয়া আমার এমন সুদিন কোন দিন হবে হবে বাজান এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুত হবে এ এমন সদিন কদিন হবে পাক পাঞ্জাতন সাবুত হবে এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুত হবে ধন্য হব বাস্তবেতে পাইয়া গই আমি ধন্য হব সামনেতে পাইয়া দেখ না চাইয়া তহিদেরই সাগরে ডুব দিয়া এ বেটা তহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া সাধু মনের দুয়ারে ডুব দিয়া ওর সাধু মনের দুয়ারে ডুব দিয়া দেখ না চাইয়া তহিদেরই সাগরে ডুব দিয়া নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া রব হয় সেই নূরের পোষণ এ নূর মোহাম্মদ সৃষ্টির গোরা ভাই সেই নূরের পশুরা নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া রব হয় সেই নূরের পোষরা জানিতে হয় সেই নূর প্রাপ্ত হই রাজে বাজান জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া তহিদেরই সাগরে ডুব দিয়া একবার সাধু মনের দুয়ারও খুলিয়া দেখে না চাইয়া তহিদেরই সাগরে ডুব দিয়া একবার তহিদেরই সাগরে ডুব দিয়া ও দেখ না চাইয়া আরে তহিদেরই সাগরে ডুব দিয়া আস্তে সময় যেহেতু আছে পাল্লা কিন্তু সুন্দর হচ্ছে সুন্দর গান গাচ্ছে বাবু খুব ভালো হ্যাঁ আমার মেয়ের যা কথা ছিল যেটুকু না বুঝলে নয় সেইটুকু আমি বুঝাইলাম ও রস পঞ্চরস পঞ্চরসের পাচন খাইয়া আমরা পেট কইরেছি ভারী মারে এই পঞ্চরসটা কি তোমরা জানো এই পঞ্চরসটা হচ্ছে পাক পাঞ্জাতন পাক মানে পবিত্র পাঁচ মানে পাঁচজন তন মানে দেহ প্রতিটা মানুষের মধ্যে এই পাঞ্জাতন আছে এই পঞ্চরস তুমি খাইছে তোমার বাবা খাইছে তোমার দাদা খাইছে আমরা সকলেই পঞ্চরস খায়া এত সুন্দর সোনার দেহটা আমরা গঠিত করছি বাবার সার মার সার আল্লাহর দশ বাবার চারদে হাড্ডি রক মনি মজক মার চারদে রক্ত চুল চামড়া মাংস আর আল্লাহর 10টা বাক শক্তি দিয়ে একটা সোনার মানুষ দেহ যেদিন বাবা মায়ের কাছে বসে বইতে গেল বাবা অতুল সাগরে ডুব দিয়ে শালুক তুলতে পারলো না পানি খাইলো বাবা অটল হয়ে গেল বাবা যখন টলে গেল ওই বিন্দু মায়ের স্থান জায়গায় পৌঁছে সেদিন থেকে মায়ের বেলা ঘোরা বন্ধ হয়ে গেছে
10টা মাসে যদি মায়ের 10টা মেন্স কাটতো, এই 10টা মেন্স 10 মাসে সন্তানকে আল্লাহ খাওয়াইতো মুখ দেনা মান্নার আর সন্তানের নার একাত্র ছিল। এই 10টা মিন্সকে 5টা ভাগ করে, সেটা হচ্ছে পঞ্চরস। ওরে দিন গেলে দিন আর পাবি না, দিন গেলে দিন, ওরে দিন গেলে দিন আর পাবি না, ওরে আমার ওরে মন। সুরে বাজাও না। ওরে থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে নেই অবুঝ মন। আচ্ছা, এই পঞ্চরস আমরা প্রত্যেককে মায়ের গর্ভে থেকে খাইয়া এত সুন্দর সোনার দেহ, হাত পা গুর্জলিঙ্গ লাসিকা যেখানে যেটা লাগে ঠিক আল্লাহ সেখানেই আল্লাহ পয়দা করছে। আর এই পঞ্চরস পীর মুর্শিদের কাছে একটু ভাগ করা হয়, যেটাকে বলা হয়েছে মনমোহিনী তরিকার মধ্যে পঞ্চরস পান করা হয়। বাবারে, স্বাদ নিতে হয় সাধু, স্বাদ ধোয়াতে হয় সাধু, কিন্তু এই রসের খবর তোমার দেই আমি কেমন কইরা। 17তম রস 3 ঘাটি হয় খেলার সুজন, রসিক মিলাইছে প্রেমের মেলা। পঞ্চরসের রসিক যারা, এই পঞ্চরস যারা সাধন করে জমতাগক সালাম দেয়। এই পঞ্চরস এটা আলাদা একটা বিষয়বস্তু বাবা। আদা করলে গাদা বোঝে, আর ইশারাই বললে পণ্ডিত বোঝে। এটুকুই আমি দিলাম। মোল্লা সাহেব আস্তে শরীয়ত মারফত অনেক পাল্লা আমার জীবনে হয়ে গেছে এই 32 বছরে। তবে আজকে পাল্লা কইটা খুব আরাম পাইলাম, আসলে খুব মজা পাইলাম। তবে আমার বহুদিন থেকে আমার মনের মধ্যে খালি ঘুনঘুনায়, জিজ্ঞেস করি কাক কাক জিজ্ঞেস করি, তো মাইয়া ছোট হইলে হবে কি? এটা কিন্তু পুরান রুহু বাবা। জাত ঘরের ছা ওঠে, পুরান রুহু। আমার একটা জিনিস খালি ঘোর প্যাঁচ খায়। অমল্লা সাহেব, যত দূর আপনার মনে চায় তত দূর আপনি জব করবেন, সময় থাক না থাক সেটা আমি বুঝবো। সেটা কি? সব ঘরের 4 কোণা না বাবা। তুমি যে মসজিদে ডাক পারো, সব ঘরের 4 কোণা, কিন্তু মসজিদ ঘরের 6 কোণা না বাবা। কি 6 কোণা না? এই 6 কোণা কেন? আর মূল হাকিকতটা কি? শরীয়তের বিধিবিধানটা কি? আর শুক্রবার গরিবের হজের দিন না? শুক্রবার গরিবের হজের দিন কিছু মুক্তাদির নামাজ হবে আর কিছু মুক্তাদির নামাজ হবে না। ওই মুক্তাদি যার নামাজ হবে না, আর মুখ যে মুক্তাদি দেখবে তাদের নামাজ আল্লাহর দরবারে হালকা হয়ে যাবে। আমার জিজ্ঞাসা, শুক্রবার দিনে মসজিদ ঘরে দোষী মুক্তাদি কারা আর আসল মুক্তাদি কারা? আর মসজিদ ঘরে যখন খুতবা দেয়, মসজিদে কিন্তু 2টা খুতবা হয়, একটা সানি খুতবা। খুতবা যখন হয় সবাই কিন্তু আমরা কিবলা দিকে হয় খুতবা শুনি না বাবা। ও শরীয়তের মুন্সি, তুমি এত বোঝো, এত মানুষকে বুঝাও, তুমি কেন কাবাকে পাশে মুড়ে রাইকা তুমি পূর্ব মুখে হয় খুতবা পড়ো? সবাই আমরা কিবলা দিকে হয় খুতবা দেই, তুমি কেন কিবলাকে পিছনে রাইকা পূব দিকে হয় খুতবা দাও? আর শরীয়তের কোরআন দর্শন, কোরআন অনুবাদ কি বলে? সমস্ত মানুষ কিবলা দিকে হয় খুতবা শুনি, আর মুন্সি এত বুঝায় এই কাবাকে পাশে রাইকা পূব দিকে হয় খুতবা দেয় কোরআন দর্শনে। আর মূল দর্শনটা কি কেন দেয়? আর কোরআন দর্শনে কেন বা মসজিদের 6 কোণা? আর মূল হাকিকত শরীয়ত বিধান অনুযায়ী কি? ওরে চাঁদ গায়া দেশের পাট নায়া মোল্লা রে, খাও যে বাড়ি বাড়ি ওরে হিন্দু গোসার মিষ্টি খাওয়া। গানটাও একটা প্রশ্ন। ওরে বলে কোন সরাই জারি রে, চাঁদ গায়া দেশের পাট নায়া মোল্লা রে, মোল্লা খাও যে বাড়ি বাড়ি
গোসার মিষ্টি খাওয়া রই কোন সরাই জারি রে সাত গায়ের পাটে নাই নাইয়া মোল্লা রে মোল্লা খাও দে বাড়ি বাড়ি হিন্দু গাছের মিষ্টি খাওয়ার হয় কোন কোন সরাই জারি রে পাট গায়ের চাটে নাইয়া মোল্লা রে পাট গায়ের চাটে নাইয়া তোমাকে শরীয়ত আমি বুঝি না ভাই সারের হয় নাই মুসলমানি গাভীর হয় নাই বিয়া সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে সারের হয় নাই মুসলমানি গাভীর হয় নাই বিয়া ইয়া, ইয়া, ইয়া। সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে নাইয়া মোল্লা রে মোল্লা খাও দে বাড়ি বাড়ি হিন্দু গাছের মিষ্টি খাওয়ার হয় কোন কোন সরাই দাঁড়ি রে পাট গায়ের তাড়ে নাইয়া মোল্লা রে মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে সেই মুরগির ডিম খাও মোল্লা বলো কোন বিধানে দলিলে রে তল তন দলিলে রে বলো তন বিধানে মুন্সি সাহেব একটা মুরগ মুরগি যখন আসসালাতু খায়রুল মিনান না যখন এটা বলে তখন থেকে মুরগি জাগনা হয়া বেলা ডোবা মাকড়ি পর্যন্ত একটা মুরগ মুরগি 40টা মহিলা মুরগির সঙ্গে সহবাস করে মুরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে সেই মুরগির ডিম খাও মোল্লা বলো কোন কোন বিধানে বিধানে রে বলো কোন বিধানে রে বলো কোন বিধানে মাছের নাই রে খালা ফুবু আপন পরের জ্ঞান মমতাজ কই সেই মাছ খাওয়া জায়েজ হলো কেন রে জায়েজ হইল কেন রে জায়েজ হইল কেন আস্তে আমি শরীয়ত বুঝি না বাবা 1.5 লক্ষ টাকা দামের 2 লক্ষ টাকা দামের আইডিয়া গরু মইটা গেলেই তাকে জব দিলে আর খাওয়া যায় না আবার মরা মাছ 3 মাসে 4 মাসে মরা মাছ ফ্রিজে থুয়ে খাও আর কোরআনের হাকিকত কি কোরআনের শরীয়ত কি মাছের নাই রে খালা ফুবু আপন পরের জ্ঞান আনোয়ার কই সেই মাছ খাওয়া জায়েজ হলো হইল কেন রে জায়েজ হইল কেন রে জায়েজ হইল কেন আর বলবো না পাল্লা পাল্লির গান টাইম ফুরে গেল পড়বে ফজরের আজান রে পাড়ে গায়ের কাটে নাইয়া মোল্লা রে মোল্লা খাও দে বাড়ি বাড়ি ওরা হিন্দু গাছের মিষ্টি খাওয়ার হয় কোন কোন সরাই দাঁড়ি রে পাড়ে গায়ের কাটে নাইয়া মোল্লা রে পাড়ে গায়ের কাটে নাইয়া মোল্লা রে এরে পন ভাই আজব নীলা দেইকা গো গেলাম দোহার থানার ভিতরে শরীয়ত মারফতের পাল্লা দুইজন গেছে যে বাজিয়া রে গেছে দে বাজিয়া রে গেছে দে বাজিয়া আমরা দুইজন করব পাল্লা রোজা সরে ভাই হিন্দু লোকে হরি বলবা মুসলমান আল্লাহ আল্লাহ রে মুসলমানে আল্লাহ রে মুসলমানে আল্লাহ শোনো শোনো মা জননী তানিয়া সরকার কিছু কথা কইব গো এইবার আমি আনোয়ার সরকার আর রে আনোয়ার সরকার রে আনোয়ার সরকার তে পাল্লা পাল্লা গান এর নাম বিচার বাউল গান কথার পৃষ্ঠে কথা গানের পৃষ্ঠে গান এর নাম বিচার বাউল গান মারে
তুমি আমার মেয়ের মতন ছোট মানুষ, খুব ভালো গাইছো, তবে একটু কথা বলে যাই তোমার। যখন দেখবো পাল্লা গান যে জায়গায় হয় পাল্লা, বাপও যদি বয়াতি হয় মনে করবো সে তোমার বিপক্ষ। সে যদি বলে আল্লাহ তুমি বলবা হরি। পাল্লা গানের ধর্মটাই তাই। হ্যাঁ, কিন্তু সব শেষে শরীয়ত মারফত কও, জীব পরম কও, নবীয়ত বিলাত কও, হাসর কিয়ামত কও, নূরকার কও, কাম প্রেম কও, নারী পুরুষ কও, মা বাবা কও, যে পালাই কও, সমস্ত পালার একটা গোড়া, সেটা হচ্ছে গুরু আর শিষ্য। এটা হচ্ছে স্তর, এটা হচ্ছে হেডকোয়ার্টার। হ্যাঁ, সেটা পরে আগাত্রে কোনো সময় ছাড় দিবা না। আজকে তোমারে কয়ে দিলাম যে কোনো শিল্পীর লগে গান করবা, হয় গোল দিবা না হয় গোল খাইবা। আস্তে, এটা হচ্ছে পাল্লার নিয়ম। এইভাবে পাল্লা করতো মাখুম দেওয়ান, খালেক দেওয়ান, রজ্জব দেওয়ান, যারা বড় বড় সাধক, মাতাল রাজ্জাক দেওয়ান, বাবা রশিদ সরকার, বাবা পরশালী চান, আইনাল বয়তি, এই জীবন ফকির, তারাবালি দেওয়ান, ননী ঠাকুর, কানা শামসু দেওয়ান, মনির পাগল, পাগল বাচ্চু, এরা এইভাবে গান গাইতো। স্টেজে কোনো পরিচয় নাই। এটা হচ্ছে পাল্লা গানের ধর্ম। এখন তো পাল্লা গান ওই যে আমি কই নাই, রশিদ বাবা কইছে বাউল গানে উত্তমুখ দিব। যেটুকু আমরা গাইলাম, তানিয়া সরকার, আমি যেটুকু গাইলাম কেমন হচ্ছে এটা আমরা বলবো না, এটা বিচার করবেন আপনারা। যদি আমার এবং রুভয় শিল্পীর যদি বলা গড়ের মধ্যে কোনো ভুল থাকে সকলে ক্ষমা করবেন। আর যতই পাল্লা পাল্লি করি একটা মীমাংসা দেই। শরীয়তটা হচ্ছে দুধ আর মারফতটা হচ্ছে মাখন। এখানে দুধ কত করে কেজি? 100 টাকা কেজি না 50 টাকা কেজি? 100 টাকা। আচ্ছা, 10 কেজি দুধের দাম 1000 টাকা। 10 কেজি দুধ 1000 টাকা। 10 কেজি দুধ জাল করতে করতে মাখন বাড়াইব। 10 কেজি দুধ থেকে 2 কেজি মাখন বাড়াবে। 10 কেজি দুধ জাল করলে 2 কেজি মাখন বাড়ায়। আর 2 কেজি মাখনের দাম আপনার কত টাকা জানেন? 2400 টাকা, 1200 টাকা কেজি। তাহলে 1000 টাকার দুধ 10 কেজি কিনে 10 কেজি দুধ জাল করতে করতে, পালিশ করতে করতে ওর মধ্যে থেকে 2 কেজি মাখন বাই করা হয়। আর এই 2 কেজি মাখনের দাম হচ্ছে 2400 টাকা। তো শরীয়তটা হচ্ছে দুধ আর মারফতটা হচ্ছে মাখন। শরীয়ত বলো, হকিকত বলো, তরিকত বলো, যদি যার যার হয় খাসলতটা ভালো। যদি খাসলত ভালো না থাকে তার তরিকি কি আর এইটাই কি আর এইটাই কি। শরীয়ত হচ্ছে বাবা, মা হচ্ছে মারফত। আবার যদি হাকিকতে আমি কোরআন দর্শন, কোরআন অনুবাদ যাই, সুফিবাদ বাউল দর্শনে যাই, বাবা হচ্ছে মারফত, মা হচ্ছে শরীয়ত। বাবার সার মার সার আল্লাহর দোষ বললাম। বাবার সার দে হাড্ডি রক মনি মজক, মার সার দে রক্ত চুল চামড়া মাংস। শরীয়তে যেখানে, মারফত সেখানে, একই জিনিস। তো যাই হোক, আমার পক্ষ থেকে আমি ক্ষমা নিলাম। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। উভয় শিল্পীকে ক্ষমা করবেন। আমি দোয়া করি সকলেই ভালো থাক। আমার সমীর চানের কাছেও আমার প্রেম ভক্তি, হালিম বাবার কাছেও প্রেমে ভক্তি। আমি শেষ ছোট্ট একটা গান গেয়ে বিচ্ছেদ গামো বাবা, একটা বিচ্ছেদ গিয়ে আমি চলে যাব। গানটাকে আমি বিচ্ছেদ গাইমো, ভাব বিচ্ছেদ গাইমো না প্রেম বিচ্ছেদ গান গাইমো বাবা?